হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তাপুস কর্নার। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমলকির জেলি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তাহলে চলুন সরাসরি রেসিপিতেই চলে যায়। এখানে কোনো প্রিজারভেটিভ দেব না। যে প্রথম আমি 750 গ্রাম আমলকি নিয়েছি, ফ্রেশ আমলকি। এটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন ঠিক একেবারে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে বেশ কিছুটা জল নিয়ে এগুলো আমি একটু ভাপিয়ে নেব। দেখুন হাই ফ্লেমে এবারে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। এই যতক্ষণ পর্যন্ত না এটা কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি এটা ফুটিয়ে নেব। স্টিমে সেদ্ধ হবে। এই যে দেখুন বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন তারপর হাত দিয়ে যাচ্ছে না, খুবই গরম, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এটা নামিয়ে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এই যে দেখুন ঠান্ডা করে নিয়েছি। এটা আপনি নামিয়ে জল দিয়েও ঠান্ডা করে নিতে পারেন। এই যে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি, বীজটা আলাদা করে নিচ্ছি। আপনি চাইলে এর খোসাটা আগে সেদ্ধ করার আগে ছাড়িয়ে নিতে পারেন, বা এইভাবে আমি সব কটাই ছাড়িয়ে নেব। দেখুন ঠিক এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। সব বীজগুলো আমি আলাদা করে দিয়েছি। দেখুন ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে তারপর একটা মিক্সি জারে আমি এগুলো তুলে নিচ্ছি। আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন সব কটা আমি দিয়ে দিচ্ছি। এটা স্টিমে ভাপিয়ে করলে জেলিটা খেতে খুবই সুন্দর হয়, খুবই টেস্টি হয়। দেখুন এগুলো সব কটাই আমি নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দুটো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনি আপনার টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে এলাম। এরপর আমি চেক করে নিচ্ছি এর মধ্যে কোনো দানা রয়ে গেছে কি না। এই যে দেখুন ঠিক এইরকম আঠালো আঠালো হবে। তারপর হাই ফ্লেমে একটি কড়াই গরম করে তার মধ্যে 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনি যে তেল খান তাই দেবেন। তেলটা আমি খুব বেশি গরম করব না। দেখুন অল্প জনের মধ্যে গরম হয়ে এসছে। এর মধ্যে 1/2 চামচ আমি সরষে দিয়ে দিলাম, কালো সরষে দিলাম। আপনি এখানে চাইলে সাদা সরষেও দিতে পারেন। এখানে সরষের গুঁড়োও আপনি দিতে পারেন। দিয়ে এর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে পুরো পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুরো পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সি বাটির মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। এভাবে আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিলাম টেস্ট অনুযায়ী। দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুবই ভালো আসবে। এই যে দেখুন আপনারা যদি না চান না দিতেও পারেন, কিন্তু এটা দিলে কালারটা খুবই ভালো আসে। এখানে আপনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু আমি পেস্ট বানানোর সময় আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছিলাম। আপনি যদি ঝালটা বেশি খান তাহলে আপনি দিতেই পারেন। তারপর এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন এই যে দেখুন এটা বেশ এখনও পর্যন্ত এর মধ্যে জল রয়েছে। তারপর এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে নাড়তে নাড়তেই দেখবেন এটা একটু পাতলা হয়ে যাবে। এই যে দেখুন ঠিক লো ফ্লেমে এবারে কিন্তু নাড়তে হবে, না হয় এটা তলায় লেগে যাবে। আর তলায় লেগে গেলে কিন্তু এর টেস্টটা একেবারেই নষ্ট হয়ে যাবে। যে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না গুড়টা গলে যায়। এখানে আপনি গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন। এই যে দেখুন, কিন্তু আমি বলবো গুড় দিলে এই টেস্টটা খুবই ভালো আসে। যে দেখুন এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যে দেখুন অনেকটাই শক্ত হয়ে এসছে। তারপর এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। নাড়াচাড়া করতে করতে দেখবেন
একবার দেখতে দেখতে এর মধ্যে থাকা জলটা একেবারে শুকিয়ে আসবে। এই যে দেখুন নাড়তে একটু অসুবিধা হচ্ছে, তার মানে এটা প্রায় গাঢ় হয়ে এসছে, অনেকটাই শক্ত হয়ে এসছে। এই যে দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন যে দেখুন এটা নাড়তে নাড়তে অনেকটাই শুকনো হয়ে আসছে। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট, এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে করবেন, নাহলে কিন্তু লেগে যাবে। কড়াইয়ের তলায় লেগে গেলে এই টেস্টটা কিন্তু একেবারেই ভালো লাগবে না। দেখুন ঠিক এইভাবে নাড়াচাড়া করবেন কিন্তু। এই যে একই দিকে হাতাটা ঘুরিয়ে 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 এভাবে নাড়তে হবে। এই যে পুরোটা একই জায়গায় জমাট বেঁধে আসছে। এই যে দেখুন ঠিক এরকমভাবে নাড়বেন কিন্তু। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং এই প্রায় শক্ত হয়ে আসবে। এই যে দেখুন, দেখেই হয়তো বুঝতে পারছেন, এই যে দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আর হয়তো 2 মিনিট নাড়াচাড়া করলে এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। এখানে আমি কোনো প্রিজারভেটিভ দিলাম না। দেখুন এটা আপনি বেশ কিছুদিন রেখে খেতে পারেন। পাউরুটি বা রুটির সঙ্গে দিয়ে খেতে খুবই খুবই ভালো হয়। এটা হজমে আমরা তো সকলেই জানি যে আমলকি আমাদের হজমে সহায়ক। তাহলে যারা শুধু এরকম আমলকি, কাঁচা আমলকি খেতে পারেন না, তাদেরকে এইভাবে সহজে এভাবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারাও সহজেই খেয়ে নেবে। এই যে দেখুন এটা প্রায় হয়ে এসছে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এবার এর মধ্যে আমি যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি এটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু মশলাটা শুকনো ছিল, তাহলে এর মধ্যে থাকা জল কিছুটা এই মশলাটা টেনে নেবে। বেশ খানিকটা ভাজা মশলার গুঁড়ো আমি দিয়েছি, তাতে দেখুন অনেকটাই পুরো হয়ে এসছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তো এর ঘনত্বটা ঠিক এরকম হবে, যে দেখুন। এরপর যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তখন আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আপনি এরা কাচের যে শিশি রয়েছে তার মধ্যেও রেখে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন সেই পাত্রটির মধ্যে কোনো রকম জল না থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যে দেখুন, তাহলে আজকে আসি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার সঙ্গেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।